আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম। আমার নাম আব্দুল্লাহ, আমি একজন সেফটি প্রফেশনাল। আজকে আমরা জানব বডি হার্নেস সম্পর্কে। তো বডি হার্নেস হচ্ছে একটি পিপিই, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, অর্থাৎ নিজেকে রক্ষাকারী বস্তু। তো যখন আমরা কেউ ওয়ার্ক এট হাইট অর্থাৎ উপরে কোনো জায়গায় কাজ করি, যেখান থেকে পড়ে গিয়ে আহত হওয়া বা মারা যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে, ওই সব জায়গায় পড়ে যাওয়াকে প্রিভেন্ট করার জন্য বডি হার্নেস ইউজ করতে হয়। তো বডি হার্নেসটি অবশ্যই আপনাকে ইউজ করার পূর্বে প্রপারলি ইন্সপেক্ট করতে হবে। তো বডি হার্নেস ইন্সপেক্ট করা খুবই সহজ। আপনাকে প্রথমে বডি হার্নেসের যে দুইটি হুক আছে, এটাকে বলা হয় স্ন্যাপ হুক। এই হুকগুলো অবশ্যই গুড কন্ডিশনে থাকতে হবে। স্পেশালি কোনো ধরনের রাস্টি বা টুইস্টেড, কোনো ধরনের ব্যান্ড, এইরকম কোনো ধরনের ড্যামেজ থাকতে পারবে না। দ্বিতীয় নম্বর, এই যে লাইনারটি দেখতে পাচ্ছেন, এই লাইনারটি কোনো প্রকার কাট বা কোনো প্রকারের ড্যামেজ থাকলে লাইনারটি ইউজ করা যাবে না। এটাকে বলা হয় শক অবজারভার। যখন উপর থেকে কেউ পড়ে যায়, পড়ে যাওয়ার পরে তার যে কম্প্যাক্টটা থাকে, এই শক অবজারভারটি সেটিকে কন্ট্রোল করে এবং যে পড়ে গেল তাকে কমফর্ট দেয়। এইটাকে বলা হয় ক্যারিবিনা, এবং এই ক্যারিবিনাটি অবশ্যই গুড কন্ডিশনে থাকতে হবে। এটাকে বলা হয় ডিরিং। ডিরিংটি অবশ্যই কোনো ধরনের রাস্টি বা কোনো ধরনের টুইস্টেড থাকলেও ডিরিংটা, ওই হার্নেসটাও ইউজ করা যাবে না। এটাকে বলা হয় জয়েন্ট বাকেল, অর্থাৎ এই পুরো হার্নেসটা এখানে জয়েন করা হয়েছে, তাই এটাকে জয়েন্ট বাকেল বলা হয়। এটাকে বলা হয় স্টিরাপ বা ওয়েভিং। সো এই স্টিরাপটি কোনো ধরনের কাট বা কোনো ধরনের বার্ন বা কালার মিস্টেক, এরকম কোনো ধরনের ড্যামেজ থাকলে এই বডি হার্নেসটি ইউজ করা যাবে না। এটাকে বলা হয় জয়েনিং বাকেল। এটা দ্বারা আমরা হার্নেস জয়েন করি। এটাকে বলে শোল্ডার জয়েনিং বাকেল, এটাকে বলা হয় হিপ জয়েনিং বাকেল। এইগুলো দ্বারা আমরা হার্নেসগুলোকে জয়েন করি। এটাকে বলা হয় অ্যাডজাস্ট বাকেল, এটা দ্বারা আমরা হার্নেসটাকে অ্যাডজাস্ট করি। এগুলো অবশ্যই গুড কন্ডিশন থাকতে হবে। আমরা যখন হার্নেসটি পরার পরে হার্নেসটি কোনো প্রকার লুজ থাকতে পারবে না। যদি হার্নেসটি আমরা লুজ করে পরি, তাহলে আমরা যখন উপর থেকে পরবো তখন এটি উপরে এসে আপনার গলায় ফাঁস লাগতে পারে, যার ফলশ্রুতিতে আপনি মারাও যেতে পারেন। ঠিক এখানেও সেম, এটা যদি আপনি লুজ করেন তো এটা উপরে চলে আসবে এবং ফলশ্রুতিতে আপনি মারাও যেতে পারেন। এই জন্য অবশ্যই প্রপারলি হার্নেসটি পরতে হবে। হার্নেসটি পরার পরে হাতের 2 আঙ্গুল দিয়ে আমরা এভাবে এটি চেক করব যে এটি প্রপারলি আছে কিনা। আমরা দেখছি যে এটি প্রপারলি আছে, এখানেও 2 আঙ্গুল দিয়ে আমরা চেক করব। ঠিক এভাবে চেক করার পরে আমরা হার্নেসটি পরবো এবং আমরা খেয়াল রাখবো হার্নেসে অবশ্যই 2টি লাইনিয়ার থাকবে। যদি 1টি লাইনিয়ার থাকে, আমি যদি উপরে কাজ করতে থাকি, আমি পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে যাওয়ার সময় আমি যখন হুক আউট করব তখন যদি আমি পড়ে যেতে পারি। তো এই জন্য 100% টাই অফ কীভাবে ফুলফিল করব? ফর ইমাজিন এটা আমার একটা প্ল্যাটফর্ম, এখানে আমি 2টি হুক করলাম এবং হুকটি অবশ্যই আপনার আপার পজিশনে করতে হবে। আপার পজিশনে হুক করবেন। তার যদি নিচে হুক করেন, পরে যাওয়ার সাথে সাথে আপনি মাথায় বাড়ি খাবেন এবং এতে আপনার মৃত্যু হতে পারে। এই জন্য সবসময় চেষ্টা করতে হবে আপনার আপার পজিশনে হুক করা। দ্বিতীয় নম্বর কাজ, আমরা অবশ্যই 2টি হুক করব। যখন আমরা পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে মুভ করব, তখন আমরা একটি হুক ওপেন করব এবং সেটি হুক আপ করার পরে আবার এই হাতের ডান হাতের হুকটি ওপেন করব। এগেন এটা হুক করা শেষ, তারপর বাম হাতটি ওপেন করব। ঠিক এইভাবে আমরা পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে মুভ করব। যদি আমরা হার্নেস প্রপারলি ইউজ করি, আমরা অনেকাংশেই ওয়ার্ক এট হাইটের যে অ্যাক্সিডেন্টগুলো আছে সেগুলোকে মিনিমাইজ করতে পারবো। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।